আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি আমের আচার। আমের আচারের মধ্যে সবচেয়ে বেস্ট আমের আচার হচ্ছে এই আমের আচারটা আমার মনে হয়। কিন্তু এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। যখনই ইচ্ছে হবে বের করে শুধু আমের আচারটা খেয়ে নিতে পারবেন। এই আমের আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আর আমগুলো একটু শক্ত টাইপের নিতে হবে, মানে আটিটা শক্ত হয়ে গিয়েছে এরকম আম নিতে হবে। 1 কেজি আম আমি খোসা ছাড়িয়ে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর ভিতর থেকে আমের আটিটা বের করে নিয়েছি। এখন একটা বটির সাহায্যে আমি এভাবে প্রতিটা আমের স্লাইসকে এভাবে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা নাইফ দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু বটি দিয়ে কেটে নিলে খুব সুন্দর হয়। আর একটু চিকন করে কেটে নেবেন। এখন এগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1.5 কাপ চিনি। এই চিনিটা খুব বেশি মিষ্টি হবে না। অনেকেই মনে করতে পারে বেশি মিষ্টি হয়ে যাবে, কিন্তু এখানে খুব বেশি মিষ্টি হবে না। আচারটা তৈরি করার পর বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা দিলে দেখবেন আমের আচারটা দীর্ঘদিন রেখে দিলেও নষ্ট হবে না। আর চিনির সাথে ভিনেগারটা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে দেখবেন চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে, আর আমের আচারটা তৈরি করার পর কিন্তু আচারগুলো ভেঙে যাবে না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর আমি এই আমগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নেব। আর চিনিটাও দেখবেন গলে যাবে, আম থেকেও কিছুটা পানি বের হবে। এখানে কিন্তু আর পানি দেওয়া যাবে না বা অন্য কোনো কিছুই দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এটা কিন্তু একেবারে অল্প পরিমাণে দিতে হবে। এই অল্প পরিমাণে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আমের সাথে মিশিয়ে নেব। তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু অপশনাল, আর এই লবণটা দিলে দেখবেন মিষ্টি খাবার আর টক খাবারের মধ্যে দিলে ব্যালেন্সটা খুবই সুন্দর আসে। নাড়াচাড়া করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এভাবেই আমি জাল করতে থাকবো 7 থেকে 8 মিনিট। আর অল্প আঁচে রান্না করা যাবে না, মিডিয়াম আঁচে রান্না করে নেবেন, আর আলতোভাবে নাড়াচাড়া করে নেবেন। না হলে কিন্তু আমগুলো 1 থেকে 2 মিনিট পরেই সিদ্ধ হয়ে যাবে, আর এভাবে আচারগুলো ভেঙে যাবে। যেহেতু এগুলো কুচি আচার, না হলে কিন্তু এভাবে ভেঙে যাবে আর দেখতে ভালো লাগবে না। আলতোভাবে নাড়াচাড়া করে আমি আচারটা রেডি করে নেব। এখন আমি চুলার আঁচটা অল্পতে রেখে দিয়েছি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আমি এই যে রাঁধুনি 5 ফোড়ন আছে, ওই 5 ফোড়নের প্যাকেটটা আমি একটা তাওয়ার মধ্যে ঢেলে তারপর অল্প আঁচে কিছুক্ষণ টেলে নিয়েছি। তারপর ঠান্ডা করে এই মশলাটা ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা কিন্তু সম্পূর্ণ দেওয়া যাবে না। এই আচারের মধ্যে সামান্য পরিমাণ মশলা ব্যবহার করতে হয়। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে আচারটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো দেখেন খুব সুন্দরভাবে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তেল ছাড়াই এই আচারটা অল্প খরচে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।